আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসি ফুটবল ইতিহাসের সফলতম ফুটবলার, সর্বোচ্চ ট্রফি জয়ী ফুটবলার। এর আগে ফুটবল ক্যারিয়ারে গুনে গুনে ৪৫টা ট্রফি জিতেছেন। পসিবল সকল কিছু লিওনেল মেসির জেতা হয়ে গিয়েছে, তারপরও কিন্তু এখনও সেই ক্ষুধাটা দেখতে পাচ্ছি। এখনও লিওনেল মেসি যে পরিমাণ কন্ট্রিবিউট করছেন তার বর্তমান ক্লাবের জার্সিতে। গত সিজনের কথা একটাবার ধরুন, লিগস কাপ ছিল ইন্টার মায়ামির ক্লাব ইতিহাসে প্রথম কোনো একটা ট্রফি, মেজর একটা ট্রফি। সেই লিগস কাপ জয়ের পথে লিওনেল মেসি একক কৃতিত্বে কতটা অসাধারণ পারফরমেন্স গত বছর দিয়েছিলেন। 7 ম্যাচে 10টা গোল করেছিলেন। একটা ক্লাবে আসার পরে সেই ক্লাবের ইতিহাসে প্রথম ট্রফি জয়ের পথে লিওনেল মেসির একক নৈপুণ্য আমরা আরও একবার দেখেছিলাম। এবারের MLS, যেখানে শেষ সমীকরণে লিওনেল মেসি দাঁড়িয়ে আছেন, কলম্বাস ক্রুর বিপক্ষে আরও একটা ব্রিলিয়ান্ট পারফরমেন্স এবং দলগত জায়গা থেকে আগের ফ্রাস্ট্রেটিং পারফরমেন্সগুলোকে বাদ রেখে ইন্টার মায়ামি মাঝখানে যেমন ফুটবল খেলছিল তেমন যদি খেলতে পারে, তাহলে এই একটা ম্যাচের পারফরমেন্সই লিওনেল মেসিকে আরও একটা ট্রফি এনে দিতে পারে। 46তম ট্রফি, রেকর্ড 46তম ট্রফি সেটা হতে পারে, এবং সেটা লক্ষ্যে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচটা যে অলিখিত ফাইনাল, বারবার করে বলছি। এখন ধরুন ইন্টার মায়ামি এবারে MLS-এ যে সাফল্যই পাক না কেন, সাপোর্টার শিল্ড বা লিগ টাইটেল জিতুক বা না জিতুক, এটা তো সত্য কথা যে গত সিজনে 29টা দলের মধ্যে কম্বাইন্ড পয়েন্ট টেবিলে 27তম হওয়া ইন্টার মায়ামি বর্তমান সময়ে এসে যে ওই 29টা দলের মধ্যে 1 নম্বর স্পটটা দাবি করছে, সেটা একটা বিশাল রকমের উত্তরণ। এবং ইন্টার মায়ামির গত সিজনের MLS-এর পারফরমেন্স, এ সিজনের MLS-এর পারফরমেন্সের মধ্যে আপনি যে বড় রকমের পার্থক্যের জায়গা দেখতে পাচ্ছেন, সে পার্থক্যর জায়গাটার নামই লিওনেল মেসি। অথচ ব্যাপারটা ভাবতে এমন লাগে যে লিওনেল মেসি MLS-এ খুব একটা বেশি ম্যাচ খেলেননি, আসলেই খেলেননি। যেখানে ইন্টার মায়ামি ভিডিওটা রেকর্ড করার মুহূর্ত পর্যন্ত সব মিলিয়ে 31টা ম্যাচ খেলেছে, সেখানে লিওনেল মেসি মাত্র 16টা, অর্থাৎ প্রায় 50% ম্যাচ খেলেছেন। বাকি 50% ম্যাচ কিন্তু তিনি ইনজুরির কারণে মিস করেছেন। সেই 16 ম্যাচের মধ্যে 2টো ম্যাচ আবার বদলি হিসেবে নেমেছেন। এই 16টা ম্যাচ অর্থাৎ হাফ সিজন পারফর্ম করেছেন লিও মেসি, খেলেছেন। এটাই কি ইন্টার মায়ামির জন্য এনাফ হচ্ছে একটা লিগ টাইটেল জয়ের পথে? লিওনেল মেসির স্টার্সগুলো যদি আমরা দেখি, এই 16টা ম্যাচে লিওনেল মেসি গুনে গুনে 15টা গোল করেছেন, 10টা অ্যাসিস্ট করেছেন। এখন এই 10টা অ্যাসিস্টের হিসাব হচ্ছে, আমরা গতানুগতিক ইউরোপিয়ান স্টাইলের ফুটবলে অ্যাসিস্ট হিসেবে গোলের আগের যে 5টা কাউন্ট করি, সেটা কিন্তু MLS-এ আবার প্রি অ্যাসিস্টটাও কাউন্ট করা হয়, গোলের উৎস মুক্ত বিবেচনা আনা হয়। সেই হিসাবে লিওনেল মেসির MLS-এর স্টার্স অনুযায়ী এই সিজনে অলরেডি 15টা অ্যাসিস্ট হয়ে গিয়েছে। তবে আমরা গতানুগতিক স্টাইল যদি ফলো করি, সেখানে 15 জায়গায় 10ই ধরলাম। 15টা গোল, 10টা অ্যাসিস্ট, 25টা গোলে ডিরেক্ট কন্ট্রিবিউট করতে লিওনেল মেসি সময় নিয়েছেন মাত্র 1334 মিনিট। এবং এটাকে যদি আমি ভাগ করি, তাহলে প্রতি 53 মিনিটে লিওনেল মেসি হয় একটা গোল করেছেন অথবা একটা গোলে অ্যাসিস্ট করেছেন। একজন ফুটবলার 25টা গোল প্লাস অ্যাসিস্ট একটা সিজনের মাত্র অর্ধেক পরিমাণ খেলে করে ফেলেছেন, এবং প্রতি 53-54 মিনিটে তিনি একটা করে গোল হয় করেছেন কিংবা করিয়েছেন। এটা যে কত বিশাল একটা স্ট্যাটস, কত অভাবনীয় একটা স্ট্যাটস, শুধুমাত্র লিওনেল মেসির একটা সাবলাইম লেভেল আছে, অন্য একটা লেভেলে তিনি অবস্থান করেন, সেজন্য হয়তোবা আমরা বুঝতে পারছি না। না হলে এবারের MLS-এর রেগুলার সিজন শেষ হলে কে সেরা পারফর্মার, সেই লিস্টে আপনি যদি হুট করে অর্ধেক সিজন ইনজুরির কারণে না খেলা লিওনেল মেসিকে দেখতে পারেন, অবাক হওয়ার আসলে কোনো রকমের কারণ নেই। কারণ যেদিন মাঠে নেমেছেন সেদিনই কিন্তু অধিকাংশ সময় ম্যাজিক্যাল মোমেন্টসগুলো এনে দিয়েছেন। আর শুধুমাত্র একটা ম্যাজিক্যাল ম্যাচের অপেক্ষা, একটা জয় লিগ টাইটেলটা একেবারে ক্লিয়ার হয়ে যেতে পারে। লিওনেল মেসি কি এবার পারবেন? ইন্টার মায়ামি কি এবার লিও মেসির জন্য খেলতে পারবে? উত্তরগুলো আমরা খুব দ্রুতই পেয়ে যাব।